গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে সানডেতে আর কে ডায়েট করে, তাই না? তো আমিও ডিসাইড করলাম যে আজকে আমি আর ডায়েট করব না। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, সকালবেলা উঠে দেখি মা বানাচ্ছে ডাল পুরির লোভ তো আমি আর সামলাতে পারলাম না। তো ঠিক করলাম যে থাক, আজকে তাহলে খাওয়া দাওয়া হয়েই যাক। তো এই যে আমিও বানিয়ে ফেললাম একটা ডাল পুরি। এটা ছিল ছোলার ডালের পুর দিয়ে লুচি, মানে ওই আর কি কচুরি। তো এই যে আমি একটা বানিয়ে ফেললাম, সাথে মা ঘুগনি বানিয়েছিল। তো এই যে প্রত্যেকের জন্য বাড়া হয়ে গেছে 4টে করে ডাল পুরি, ঘুগনি আর মিষ্টি। এই যে দেখো পাশ থেকে আমার বোনও দেখাচ্ছে। এই যে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল সত্যি। আর অনেক দিন পর ডাল পুরি খেয়ে যেন আত্মা শান্তি পেল। তোমাদের কার কার এরকম মনে হয় যে ডায়েট করার পর ভালো কিছু খেলে একটু মনে হয় আত্মা শান্তি পেয়েছে? তবে লাঞ্চে ছিল হচ্ছে ভাত, চিকেন আর স্যালাড। তো আজকে ডিসাইড করলাম যে একটু কোল্ড কফি বানাবো, কারণ আজকে যেহেতু খাওয়া দাওয়া হচ্ছেই, তারপর যা গরম পড়েছে কলকাতায়, একটু ঠান্ডা কিছু না খেলে হয় না। তো এই যে যেমন ভাবনা তেমন কাজ। তো এইদিকে কোল্ড কফি বানানো চলছে। অলরেডি আমি ব্লেন্ডারে সব কফি, চিনি, একটু আইসক্রিম দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে 3টে গ্লাস সাজানো হয়ে গেছে, ওখানে বরফ দেওয়া হয়ে গেছে। তো আমি এইভাবেই কোল্ড কফিটা বানাই। পরে অবশ্যই আইসক্রিম অ্যাড করেছি, সেটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম অ্যাড করেছি। আসলে আমার কাছে ওই চকলেট সিরাপটা ছিল না, নয়তো ওটা দেখতে আরও ভালো লাগতো, খেতেও আরও অসাধারণ লাগতো, কিন্তু খেতে কিন্তু সত্যি বলতে ইয়াম্মি হয়েছিল। তো এই যে আইসক্রিম দেওয়া হচ্ছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে। এই যে আইসক্রিম ওপর থেকে একটু সাজানোর জন্য দেওয়া হচ্ছে। তো তার উপরে আমি একটু কোকোয়া পাউডারও দিয়েছিলাম। এই যে দেখো কী যে ভালো খেতে হয়েছে, কি বলবো, অসাধারণ খেতে হয়েছে। মানে এই গরমে এর চেয়ে ভালো আর কিছু হতেই পারে না, দারুণ। তো তারপরে আমি আমার ডিনারে নিয়ে নিলাম হচ্ছে সকালবেলা বানিয়েছিল মা যে ডাল পুরি আর সাথে চিকেন সকালে, আর ভাত আর রাতে খেলাম না। ভাত তো প্রায় খাওয়াই হচ্ছে, অ্যাটলিস্ট দুপুরবেলা তো খাওয়াই হচ্ছে। তো রাতে এই যে ডাল পুরি আর চিকেন, এই কম্বিনেশনটাও কিন্তু সেরা। তো কিছুটা আইসক্রিম রয়ে গেছিলো, তো এই আইসক্রিমকে আজকের দিনটা শেষ করলাম। টাটা।